হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি এখন আছি কালিম্পং বার্মিকে, এবং বার্মিকে আমাদের যে হোমস্টে মৈত্রী হোমস্টে, সেই মৈত্রী হোমস্টের ব্যালকনি থেকে সেই সকালের ভিউটা ঠিক কীরকম দেখতে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ। এরপরে আমি চলে গেছিলাম সামনে রাস্তায়, এবং এটা হচ্ছে সকাল 6টার নাগাদ ভিউ। এখন কিন্তু বার্মিকের ওয়েদার যথেষ্ট ভালো, একদম পুরো ক্লিন, কোনো ফগি ওয়েদার নেই। সকাল এবং সন্ধ্যাবেলা একটু ঠান্ডা লাগলেও বাকি সময় সেরকম ঠান্ডা অনুভব হয় না। আশা করি কয়েকদিনের মধ্যে আবার সেখানে ঠান্ডা জাঁকিয়ে পড়বে। কিন্তু এটা হচ্ছে আমাদের রাস্তা থেকে, সেটা হচ্ছে মৈত্রী হোমস্টের ভিউ। এখানকার ওয়েদার কিন্তু এখন যথেষ্ট সুন্দর, বেশ আরামদায়ক। আপনারা অবশ্যই এখানে আসতে পারেন, ভালো লাগবে আপনাদের। এরপরে আমরা অ্যাকচুয়ালি চলে গেছিলাম মনসুং ভিউ পয়েন্টে। সেই মনসুং ভিউ পয়েন্টের ভিডিওটা আমি আপনাদের সামনে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি মনসুং ভিউ পয়েন্টে। মনসুং ভিউ পয়েন্টে থেকে এই যে এখনকার যে ভিউ, সেই ভিউ চারিদিকে দেখা যাচ্ছে। আমি আপনাদের চেষ্টা করছি 360 ডিগ্রি ভিউটা একটুখানি দেখানোর। যদি ওয়েদার ভালো থাকে তাহলে এখান থেকে যে তিস্তার অপরূপ সৌন্দর্য, সেটা জাস্ট দারুণ। এটা হচ্ছে এর 360 ডিগ্রি ভিউ। এবং এই যে এখানে দেখুন একদম মেঘে ঢাকা, এই যে এটা পুরোটা মেঘ ঢেকে নিয়েছে। ওকে, টাটা। এরপরে আমি ব্যাক ক্যামেরার সাহায্যে মনসুং ভিউ পয়েন্টটাকে দেখাচ্ছি। এই হচ্ছে মনসুং ভিউ পয়েন্টের ব্যাক ক্যামেরা থেকে। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটাকেও যথেষ্ট ভালো দেখা যায়। যদিও আমার মোবাইল ক্যামেরায় কতটা ভালো বুঝতে পারবেন কিনা জানি না, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটাকে বেশ ভালো ভিউই দেখা যায়। এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে, সেই পরবর্তী ভিডিওগুলোতে আমাদের হোমস্টে থেকে শর্ট ডিস্টেন্সের মধ্যে আর কী কী দেখা যায় আমি সমস্তগুলো আপনাদের সামনে তুলে ধরবো।